হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2025 বেঙ্গলি মাইনর সেকেন্ড সেমিস্টার টিকার প্রশ্ন ও উত্তর। প্রথমেই আসছি ধ্বনিলোপ। এ পর্যায়ভুক্ত ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ শ্বাসাঘাত। বিশেষ কোনো অক্ষরে প্রবল শ্বাসাঘাত পড়লে অপর অক্ষর দুর্বল হয়ে ক্রমশ লোপ পেতে পারে, যেমন অলাবু থেকে লাউ। আদি স্বরাগম। ব্যঞ্জনের আদিতে উচ্চারণের সুবিধার জন্য স্বরের আগমকে আদি স্বরাগম বলে, যেমন স্পর্ধা, আস্পর্ধা। আস্পর্ধা। স্বরভক্তি। উচ্চারণ সৌকর্যের জন্য শব্দ পরবর্তী যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মধ্যে স্বরধ্বনির অনুপ্রবেশকে মধ্য স্বরাগম বলে, যেমন ইন্দ্রা, ইন্দিরা। অন্তঃস্বরাগম। শব্দের অন্তে কখনো কখনো স্বরধ্বনির আগম ঘটে, তাকেই বলে অন্তঃস্বরাগম, যেমন দিশ, দিশা। ব্যঞ্জনাগম। স্বরধ্বনির মতো প্রচুর না হলেও শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির আগম ও বিরল নয়। বিশেষত শব্দের আদিতে বিচিত্র সব ব্যঞ্জনের আবির্ভাব দেখা যায়, যেমন ওষ্ঠ, অট, ওট, ঠোঁট। অপিনিহিতি। শব্দের মধ্যে হর্ষই বা হর্ষু থাকলে সেই হর্ষই বা হর্ষুকে আগে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে, যেমন রাখিয়া, রাইখ, ইয়া, রাইখা। শ্রুতিধ্বনি। পাশাপাশি দুটি ধ্বনির উচ্চারণকালে উচ্চারণ সৌকর্যের নিমিত্ত অথবা অনবিধানতা হেতু দুইয়ের মাঝখানে একটি তৃতীয় ধ্বনির আগম ঘটে, তখন অন্তঃস্থ শ্রুতি হয়, যেমন সাগর, সাওর, সায়র। সাধারণ বাংলায় হ ধ্বনি লোপের প্রবণতা থাকলেও কখনো কখনো দুই ধ্বনির মাঝখানে হয়ের আবির্ভাবও ঘটে, যেমন বিপুলা, বিউলা, বেহুলা। দুই ধ্বনির মাঝখানে দ, ব, র বা ল ধ্বনিরও কখনো আগম ঘটে, যেমন বানর, বাঁদর। লিপি বিভ্রাট। কোনো এক ভাষার শব্দ অপর কোনো ভাষায় লিখতে গেলে সমবর্ণের অভাবের কাছাকাছি উচ্চারণ নিয়ে আসা হয়, তার ফলে ধ্বনিতে বিরাট পরিবর্তন সাধিত হতে পারে। চীনের রাজধানী পিকিং, পেইচিং, বেইজিং তিন রকম বানানে লেখা হয়, অথচ কোনোটাই যথার্থ নয়। ইংরেজির কল্যাণে বাঙালি বসু হয়েছেন বোস বা বাসু, কলকাতা হয়েছে ক্যালকাটা। লোক নিরুক্তি। অপরিচিত বা বিদেশি শব্দকে পরিচিতি শব্দের সাদৃশ্য করে উচ্চারণ করার চেষ্টায় ধ্বনি পরিবর্তন ঘটে, যেমন হসপিটাল, হাসপাতাল। হু কামস দেয়ার, হুকুমদার বা হুকুম সদর। সাদৃশ্য। ভাষায় ধ্বনি পরিবর্তনে সাদৃশ্যের বিরাট ভূমিকা বর্তমান। বস্তুত শুধু ধ্বনি পরিবর্তনেই যে সাদৃশ্যের কাজ সীমাবদ্ধ তা নয়। ভাষার অন্যান্য ক্ষেত্রে সাদৃশ্য সমভাবে ক্রিয়াশীল। শব্দের রূপতাত্ত্বিক পরিবর্তন, পুরাতন শব্দের নতুন অর্থ উৎপাদন এবং নতুন শব্দ সৃষ্টিতেও সাদৃশ্য সদা সক্রিয়। আলোচ্য ক্ষেত্রে ধ্বনি পরিবর্তনে তার ভূমিকা বিশ্লেষণে ও তার বহুমুখী ক্ষমতার পরিচয় পাওয়া যায়। একার্থবাচক বধূ ও বধূটিকা শব্দ দুটি থেকে যথাক্রমে বউ ও বাউরি শব্দের সৃষ্টি। শ্বশ্রু থেকে হয়েছে শ্বাস, বউ আর বাউরি এই দুই অর্থ সেই সাদৃশ্যে শ্বাস হলো শাশুড়ি এবং ঝি থেকে ঝিউরি। দ্বাদশ শব্দের সাদৃশ্যে একাদশ হলো একাদশ, একদশ হলো একাদশ। জোর কলম শব্দ। দুটি ভিন্ন ধরনের শব্দ যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে জোর কলম শব্দ বলা হয়, যেমন ধোঁয়া যুক্ত কুয়াশা, ধোঁয়াশা। সমীভবন। সন্নিহিত স্থানে অবস্থিত দুটি বিষম ধ্বনি যদি পরস্পরের প্রভাবে উভয়ই সমরূপী লাভ করে অথবা এদের প্রভাবে অপরটি পরিবর্তিত হয়ে সমধ্বনিতে রূপায়িত হয়, তবে তাকে বলা হয় সমীভবন, যেমন কম, কম্য। সমীভবন তিন প্রকার: প্রগত, পরাগত এবং অন্যান্য বা পারস্পরিক। পূর্ববর্তী ধ্বনির পরবর্তী ধ্বনিটি যদি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ধ্বনি সমরূপ হয় তবে তাকে বলা হয় প্রগত সমীভবন। চক্র, চক্র।
পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনিটি যদি সমরূপ লাভ করে তবে তাকে পরাগত সমীভবন বলা হয়। যেমন উদ্যুক্ত নয়ন উন্নয়ন। যখন পূর্ববর্তী ও পরবর্তী উভয় ধ্বনি পরস্পরের প্রভাবে সমরূপ লাভ করে নতুন কোনো যুগ্ম ধ্বনিতে পরিণত হয় তখন তাকে বলা হয় অনন্য সমীভবন। যেমন অদ্য আজ। স্বরলোপ। সাধারণত শব্দ মধ্যস্থ কোনো বিশেষ স্বরধ্বনির ওপর প্রবল শ্বাসাঘাত পড়লে অপর কোনো স্বরধ্বনি দুর্বল হয়ে লোপ পেতে পারে, অথবা দ্রুত উচ্চারণের ফলে ও কোনো স্বরধ্বনি লোপ পেতে পারে। একে বলে স্বরলোপ। যেমন উদ্ধার, ধার। স্বরসঙ্গতি। কোনো একটি স্বরধ্বনির প্রভাবে যদি পূর্ববর্তী বা পরবর্তী অপর স্বরধ্বনি সঙ্গতি লাভের উদ্দেশ্যে পরিবর্তিত হয় তবে তাকে স্বরসঙ্গতি বলা হয়। যেমন দেশি, দিশি। স্বরসঙ্গতি নিয়মের ক্ষেত্রে উচ্চাবস্থা স্বরধ্বনির প্রভাবে নিম্নাবস্থা স্বরধ্বনি অপেক্ষাকৃত উচ্চাবস্থা প্রাপ্ত হয়। এই উচ্চাবস্থা হর্ষই ধ্বনিতে এবং নিম্নাবস্থা ওকারে পরিণত হয়। স্বরসঙ্গতি ত্রিবিধ: প্রগত, পরাগত, অনন্য। পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়ে প্রগত স্বরধ্বনি হয়। যেমন পূজা, পুজো। পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়ে পরাগত স্বরধ্বনি হয়। যেমন ছোড়াছুড়ি। পূর্ববর্তী এবং পরবর্তী উভয় স্বরধ্বনি যদি পারস্পরিক প্রভাবে পরিবর্তিত হয় তবে তাকে অনন্য স্বরভক্তি বলা হয়। যেমন ধোঁকা, ধুঁকো। অল্প প্রাণীভবন। মহাপ্রাণ ধ্বনি কোনো কারণবশত অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হলে অল্প প্রাণীভবন হয়। যেমন শৃঙ্খল, শিকল। মহাপ্রাণীভবন পশ্চাৎবর্তী কোনো মহাপ্রাণ ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে অথবা কোনো মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণিত হলে তাকে মহাপ্রাণীভবন বলা হয়। যেমন মস্তক, মাথা। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য প্লিজ আমার সাথে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। ধন্যবাদ।